হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স আমাদের ইউটিউব চ্যানেল নতুন সবাইকে আমাদের জানাচ্ছি ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। দেখো, ইস্টার্ন রেলওয়ে আমাদের যেটা আরআরবি রয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তার মধ্যে দেখো ইন্ডিয়ান রেলওয়ের লোগো। এটা ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে একটা আমাদের সেল রয়েছে, আরআরসি, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। সেখানে কন্ট্রাকচুয়াল এবং নন পার্মানেন্ট পোস্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। সেই আরআরসির মধ্যে ইস্টার্ন রেলওয়ের যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল রয়েছে, এটা দেখো 56 সিআর অ্যাভিনিউ, কলকাতা 12, চিত্তরঞ্জন অ্যাভিনিউতে রয়েছে, কলকাতা 12। সেটা কিন্তু তার কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে একটা। কি নোটিফিকেশন করা হয়েছে? অ্যাপ্রেন্টাইজ নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টাইজ মানে যারা কাজ শিখছে, শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এটার পাবলিকেশন হয়েছে নোটিশটা 31 তারিখ। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14ই আগস্ট, মানে এখনো শুরু হয়নি। লাস্ট ডেট থাকছে 13ই সেপ্টেম্বর। 14ই আগস্ট শুরু হচ্ছে আর লাস্ট ডেট থাকছে 13ই সেপ্টেম্বর, কিন্তু লাস্ট ডেট। তার মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। বিভিন্ন রকমের ট্রেডে এখানে রিক্রুটমেন্ট করা হবে। প্রথম ট্রেডটা দেখো এখানে ফিটার। ফিটারের ক্ষেত্রে জেনারেল থাকছে 114টা, মোট থাকছে 281টা ভ্যাকেন্সি। ওয়েল্ডার, সেক্ষেত্রে জেনারেল থাকছে 25টা, মোট থাকছে 61টা ভ্যাকেন্সি। মেকানিক্যাল, এখানে 9টা ভ্যাকেন্সি। মেকানিক্যাল ডিএসএল এ 17টা ভ্যাকেন্সি। মেশিনিস্টে থাকছে 9টা ভ্যাকেন্সি। কার্পেন্টারে থাকছে 9টা ভ্যাকেন্সি। পেন্টারে থাকছে 9টা। লাইনম্যানে থাকছে 9টা। ওয়্যারম্যানে থাকছে 9টা। এসি মেকানিক্স থাকছে 17টা। এখানে দেখো ইলেকট্রিশিয়ান, এখানে জেনারেল রয়েছে 89টা, মোট রয়েছে 220টা ভ্যাকেন্সি। মেকানিক মেশিন টুল মেকানিক্স, সেখানে থাকছে 9টা, মোট এখানে 267টা জেনারেল, 66টা এসসি, 66টা ইডাব্লিউএস। এসসি থাকছে 99টা, 49টা থাকছে এসটি, আর 178টা থাকছে ওবিসি। মোট 659টা ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হবে এবং 20টা থাকছে এক্স সার্ভিসম্যান। আর এখানে 26টা থাকছে মোট হ্যান্ডিক্যাপ, বিভিন্ন রকমের মিলিয়ে। এবং এটা কিন্তু হাওড়া ডিভিশনের জন্য। লিলুয়া ওয়ার্কশপেও কিন্তু একইভাবে রিক্রুটমেন্ট করা হবে। মোট 612টা কিন্তু পোস্ট থাকছে। জেনারেল থাকছে 249টা, বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান রয়েছে, ওয়্যারম্যান রয়েছে, আর এসি মেশিনিস্ট রয়েছে। এই ধরনের বিভিন্ন পোস্টে, মোট 612টা পোস্টে 249টা জেনারেল, 61টা ইডাব্লিউএস, 92টা এসসি, 45টা এসটি, আর 165টা হচ্ছে ওবিসি। এবং এর মধ্যেই ইনক্লুডেড থাকবে 24টা হ্যান্ডিক্যাপ্ট। লিলুয়া ওয়ার্কশপে কিন্তু এটা নেওয়া হবে। শিয়ালদা ডিভিশনে, শিয়ালদা ডিভিশনে একই ধরনের পোস্ট। দেখো, 179টা জেনারেল, 43টা হচ্ছে ইডাব্লিউএস, 67টা হচ্ছে এসসি, 33টা এসটি, 118টা ওবিসি, মোট 440টা জেনারেল এবং 11টা, সরি, 440টা হচ্ছে জেনারেল। এবং এখানে 11 আর 4 15, 18টা হচ্ছে হ্যান্ডিক্যাপ্টের ভ্যাকেন্সি এবং 13টা হচ্ছে এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি। কাঁচরাপাড়া ওয়ার্কশপ, সেখানেও কিন্তু 187টা মোট ভ্যাকেন্সি থাকছে। মালদা ডিভিশন, সেখানে 138টা মোট ভ্যাকেন্সি থাকছে। আসানসোল ডিভিশন, 412টা মোট ভ্যাকেন্সি থাকছে। জামালপুর ওয়ার্কশপ, সেখানে 667টা মোট ভ্যাকেন্সি থাকছে। জামালপুর ওয়ার্কশপ। এই হচ্ছে ভ্যাকেন্সির ডিটেলস। বয়সটা কত হতে হবে? মিনিমাম 15 বছর বয়স হতে হবে, না হলে তোমরা এলিজিবল নও। এবং 24 বছরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু এখানে এলিজিবল তোমরা। 5 বছরের ছাড় এসসি এসটিরা যেমন পাচ্ছে। 3 বছরের ছাড় ওবিসি, শুধুমাত্র নন ক্রিমি লেয়াররা পাচ্ছে, মানে ওবিসি এ। আর 10 বছরের ছাড় পাচ্ছে পিডাব্লিউডি। আর কিন্তু কেউ বয়সের ছাড় পাচ্ছে না, এটাই বয়সের ছাড়। এবং এখানে মাধ্যমিক পাস হতে হবে, মিনিমাম কিন্তু 50% মার্কস থাকতে হবে, না হলে কিন্তু এলিজিবল না। তার সঙ্গে এনসিভিটি বা এসসিভিটির ট্রেডের মধ্যে সার্টিফিকেট পাওয়া, যে কোনো জায়গা থেকে একটা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে, মানে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এলিজিবল। মেডিকেলি ফিট হতে হবে। এবং এটার সিলেকশনটা করা হবে ক্যান্ডিডেটের যে মার্কস থাকবে, ম্যাট্রিকুলেশনের মাধ্যমিকের যে মার্কস থাকবে, সেই মার্কসের ওপরে
এবং আইটিআই এর যে মার্কস থাকবে সেই মার্কসের ওপরে কিন্তু টোটাল মেরিট লিস্ট বানানো হবে এবং সেই মেরিট লিস্টের উপর বেসিস করেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, কোনো পরীক্ষা দিতে হবে না। এটার ফর্ম ফিল আপ করতে মোট পয়সা লাগছে 100 টাকা। এবং এসসি এসটি হ্যান্ডিক্যাপড এবং উমেন এদের জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না, নো ফিস। জেনারেলদের, ওবিসিদের, ইডাব্লিউএসদের 100 টাকা ফিস লাগছে। কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে? ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, ক্লাস 10-এর মার্কশিট আপলোড করতে হবে, আইটিআই সার্টিফিকেট আপলোড করতে হবে, যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তাকেও আপলোড করতে হবে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি কারোর থাকে তাকেও কিন্তু আপলোড করতে হচ্ছে। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করো। লাস্ট ডেট অনেকটাই পরে, 13ই সেপ্টেম্বর, শুরু হচ্ছে 14ই আগস্ট। এলিজিবলটা অ্যাপ্লাই করতে পারো। টাকা খুব কম, খুব ভালো সুযোগ রেলওয়ের, কিন্তু এটা অ্যাপ্রেন্টাইজ। এখানে কিন্তু কাজ করতে করতে তোমরা টাকা পাচ্ছ, স্টাইপেন্ড পাচ্ছ, কাজ শিখতে পাচ্ছ, এক্সট্রা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাচ্ছ। রেলের পরীক্ষাগুলোর জন্য কিন্তু আগে থেকে তোমরা একটু অগ্রাধিকার পেয়ে থাকছো। এই ছিল ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন এই ধরনের আরো অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ।